এই মুহূর্তে মায়ানমারের দিকেও নজর রাখবো, কারণ মায়ানমারে ভূমিকম্প আর সেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬০০। যেমনটা জানা যাচ্ছে, মায়ানমারে ভূমিকম্পের মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬০০। জুন্টা সরকারের প্রধানের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং ইতিমধ্যেই সেখানে ত্রাণ কার্য অপারেশনের ব্রহ্মা চালু করলো নয়াদিল্লি। মায়ানমারের সেখানে যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে যেমনটা জানা যাচ্ছে। মায়ানমার সরকারের তরফ থেকে এমনটাই কিন্তু জানানো হয়েছে। শুক্রবার ভূমিকম্পের পর এখনো বহু মানুষ সেখানে নিখোঁজ হয়ে রয়েছে, তাদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই ভারতের তরফ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে ত্রাণ কার্যের জন্য অপারেশন ব্রহ্মা চালু করেছে নয়াদিল্লি। মায়ানমারে সেখানেই যে ভূমিকম্পের ঘটনা ঘটে গতকাল আমরা দেখেছিলাম, এবং সেই ভূমিকম্পে এখনো পর্যন্ত ১৬০০ ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা, যেমনটা মায়ানমার সরকারের তরফ থেকে জানানো হচ্ছে। এবং ইতিমধ্যে নয়াদিল্লির তরফ থেকেও এই ত্রাণ কার্যের জন্য সেখানে অপারেশন ব্রহ্মা চালু করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। আমরা এই নিয়েই কথা বলবো। অঙ্কুরদা, যে বিষয়টা জানতে চাইবো যে মায়ানমারে ভূমিকম্পের সংখ্যা ইতিমধ্যে ১৬০০ ছাড়িয়ে গিয়েছে যেমনটা জানা যাচ্ছে, জুন্টা সরকারের তরফ থেকে এই বিষয়ে নতুন কি তথ্য দেওয়া হয়েছে? পাশাপাশি নয়াদিল্লির তরফ থেকেও একটি নতুন পরিষেবাও চালু করা হচ্ছে ত্রাণ কার্যের জন্য, সেই অপারেশন সম্পর্কেও জানতে চাইব। দেখো অধিক, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে একটা হচ্ছে যে অপারেশন ব্রহ্মা, এই অপারেশন ব্রহ্মা লঞ্চ করা হয়েছে এই সম্পূর্ণ মায়ানমারের যে উদ্ধার কার্যের জন্য। অপারেশন ব্রহ্মাতে ১৫ কোটি ত্রাণ সামগ্রী যেমন গিয়েছে, তার পাশাপাশি আরেকটি ফ্লাইট গিয়েছে ৮০ জন সদস্যকে নিয়ে। সে কথা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল এক হ্যান্ডেলে জানিয়েছেন যে একটা 130 ফ্লাইট ৮০ জন সদস্যের যে জাতীয় বিপর্যয় মোকাবিলা যে বাহিনী রয়েছে, তার বাহিনীর ৮০ জন সদস্য সেখানে গিয়ে পৌঁছেছে। নাইপিততে ওখানকার রাজধানী, সেখানে গিয়ে পৌঁছে তারা এবার একটা সার্চ অপারেশন শুরু করবেন। ইতিমধ্যেই তাদেরকে ওখানকার যিনি মায়ানমারের পক্ষ থেকে ওয়ানমং লিং, তিনি মায়ানমারের যে সেনা শাসন চলছে সেই সেনা শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ আধিকারিক, তিনি তাদের স্বাগত জানিয়েছেন। তারা এবার মায়ানমারকে উদ্ধার কার্যে সহযোগিতা করবে। এখনো পর্যন্ত জুন্টা প্রশাসনের পক্ষ থেকে যেটা তথ্যটা জানানো হয়েছে যে এই মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে একেবারে ১৬৪৪ বলে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য দেওয়া হচ্ছে। তবে এই তথ্য, এই সংখ্যা প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উদ্ধার অভিযানে ভারত ছাড়াও এখনো পর্যন্ত অনেকগুলি দেশ মায়ানমারের উদ্ধারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মায়ানমারে আহত হয়েছেন এখনো পর্যন্ত প্রায় ৩৫০০০-এরও বেশি মানুষ বলে জানতে পারা যাচ্ছে। যে তার মধ্যে এই যে উদ্ধার কার্য শুধুমাত্র মায়ানমারে নয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে এখনো পর্যন্ত ৭৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানতে পারা যাচ্ছে। আজকে দুপুর বেলাতেও মায়ানমারে কম্পন অনুভূত হয়েছে, যে কম্পনের মাত্রা ছিল প্রায় 5.1 রিক্টার, এবং এই ত্রাণ পাঠানোর কাজও চলছে। এই জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে ৮০ জনের দল পাঠানো হয়েছে, তারাও মূলত উদ্ধার কার্যেই কাজ সহযোগিতা করবে মায়ানমারের জুন্টা প্রশাসনকে। অভিক, ধন্যবাদ প্রতিনিধি। আরেকটি তথ্য দর্শকদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন্টা সরকার প্রধানকে ফোন করে এই সার্বিক পরিস্থিতির জন্য একদিকে সান্ত্বনা জানানোর পাশাপাশি সহযোগিতার কথা তিনি সার্বিকভাবে জানিয়েছেন। ধন্যবাদ প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন ছিলেন।